আমি যেটা বারবার বলে এসেছি এবার সেটাই হতে চলেছে। আমি আমাদের বিভিন্ন প্রতিবেদনে আপনাদের বলেছি, শুধুমাত্র তল্লাশি করলেই হবে না, শুধুমাত্র তৃণমূল নেতাদের গ্রেপ্তার করলেই হবে না, শুধুমাত্র এই টানা হ্যাচেরা তদন্ত করলেই হবে না। আসল অপরাধীদের যেদিন শাস্তি হবে সেদিন হচ্ছে এই বাংলার মানুষ আসল বিচার পাবে। তার জন্য আগে ইডি এবং সিবিআই কে যে বিভিন্ন মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তাদের হাতে রয়েছে, তাদের চার্জশিট দিতে হবে এবং এই চার্জশিট জমা দেওয়ার পর ট্রায়াল শুরু করতে হবে তৃণমূলের এইসব রাঘব বোয়ালদের, তাদের শাস্তি দিতে হবে আইনের দৃষ্টিতে। তবে বাংলার মানুষ আসল যে বিচার সেই বিচার পাবে। এবার সেই পথেই হাঁটতে শুরু করে দিল ইডি সিবিআই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে আরো একটা বড় লজ্জাজনক দিন। শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি নিয়োগ দুর্নীতির চারটি মামলায় আজকে চার্জশিট জমা পড়ে গেল এবং এই চার্জশিটে সিবিআই এর এই মামলার চার্জশিটে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর আমলেই এই দুর্নীতি হয়েছে এবং তারাই এই দুর্নীতির কিংপিন। আসল মাস্টারমাইন্ডই হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর তদন্ত রিপোর্ট জমা পড়ে গেছে বিশেষ সিবিআই আদালতে এবং সেটা তারা জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কি কি রিপোর্ট জমা পড়েছে, কাদের কাদের নাম উঠে এসছে, দুই শিক্ষামন্ত্রী ছাড়া আর কাদের নাম উঠে এলো, সবটা শোনাবো। আপনারা বাংলার মেয়ের যে সরকারটাকে তিনবার বেছে নিয়েছেন, সেই বাংলার মেয়ের সরকারের কাছে আজকের দিনটা আরো একটা লজ্জাজনক দিন। তারা শিক্ষাকেই বেছে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন এই বাংলার নিয়োগ দুর্নীতির কিংপিন, মাস্টারমাইন্ড, আসল মাথা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষে চার্জশিট দিয়ে সিবিআই এর এমনটাই দাবি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চারটি মামলার তদন্ত শেষ। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এই চারটি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। 9 জানুয়ারির মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রিপোর্ট দিতে চলেছে সিবিআই, ফাইনাল রিপোর্ট। তার আগেই ফাইনাল রিপোর্ট দেওয়ার আগেই চারটি মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করলো সিবিআই এবং উল্লেখযোগ্যভাবে এই চারটে মামলাতেই অভিযুক্ত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অভিযুক্ত করা হয়েছে দপ্তরের আরেক শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজন শিক্ষামন্ত্রী দুজনই এই চারটি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে দোষী, এমনটাই চূড়ান্ত চার্জশিট দিয়ে পেশ করে জানিয়ে দিয়েছে সিবিআই আধিকারিকরা। যে বাংলার মেয়েকে আপনারা তিনবার বেছে নিয়েছেন, এই রাজ্যের সিংহাসনে বসিয়েছেন, আমাদের মাথার উপর বসিয়ে রেখেছেন রাজ্য শাসন করতে, তারা এই রাজ্যের শিক্ষাটাই বেছে দিয়েছে, আসল জিনিসটাই বেছে দিয়েছে। অযোগ্য লোকেদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিবিআই সূত্রে যেটা খবর, পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য এবং এসএসসির প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্রকেও এই চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে। সোমবার বিশেষ সিবিআই আদালতে নবম ও দশম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণী, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে। 2022 সালের সেপ্টেম্বর মাসে দেওয়া গ্রুপ সি মামলার চার্জশিটেই পার্থ চট্টোপাধ্যায়কে অভিযুক্ত করা হয়েছিল। বাকি 3টে মামলাতেও তাকেই প্রধান অভিযুক্ত করা হলো, তাকেই এই দুর্নীতির কিংপিন, আসল মাথা হিসেবে দেখানো হয়েছে। এই চার্জশিটে তদন্তে সিবিআই আধিকারিকরা দাবি করেছে বহু মধ্যস্থকারী, দালাল, পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে কাজ করতেন প্রচুর দালাল, তাদের মধ্যে অনেকে আবার যুব তৃণমূলের নেতা এবং এই সমস্ত এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। নিজের পদের অপব্যবহার করে আধিকারিকদের সাহায্য নিয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন বলে এই চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে, কিন্তু মনে রাখবেন পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর,
অভিষেকেও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গ্রান্ডসনও চোর, সবাই চোর। আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না। পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষামন্ত্রী নিজের তত্ত্বাবধানে চাকরি বিক্রি করেছেন, যোগ্য শিক্ষকের চাকরি বিক্রি করেছেন টাকার বিনিময়ে। সেই টাকার ভাগ কি শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় পেয়েছে, নাকি তৃণমূলের সাংসদ দোলা সেনের হিসেব অনুযায়ী 25% পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়, আর বাকি 75% গেছে বিশেষ কারোর কাছে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সময় শেষ করলাম। এসএসসি তদন্ত হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানিয়ে দিল সিবিআই। সোমবারই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারীরা চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছেন, 4টি যে তদন্ত তারা করছিলেন, এবং তারপরেই তারা এলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে তারা জানিয়ে দিল সিবিআই যে আমরা মামলার তদন্ত শেষ করলাম, এবং হাইকোর্টে রিপোর্ট দিয়ে তারা জানিয়েছে আগামী 9 জানুয়ারির মধ্যে তারা ফাইনাল রিপোর্ট দেবে। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিল সিবিআই। প্রথমে বিশেষ সিবিআই আদালতে এবং তারপরে কলকাতা হাইকোর্টে এসে সিবিআই রিপোর্ট জানিয়ে দিল, পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দশম দ্বাদশের দুর্নীতির যে 4টে মামলা চলছিল তা শেষ করা হয়েছে এবং সেই মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে। 9 জানুয়ারি তারা একটা ফাইনাল রিপোর্ট দেবে বিশেষ সিবিআই আদালত এবং কলকাতা হাইকোর্টকে। এবং যেটুকু জানতে পেরেছি আমরা, পার্থ সহ 7 জনের নাম রয়েছে এবং এই 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। দুর্নীতির মাথা হিসেবে দেখানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষামন্ত্রী। তিনি সরাসরি দালাল মারফত অযোগ্য মানুষের কাছে টাকা নিয়ে তাদেরকে শিক্ষকতার চাকরি বেচেছেন। ভাবা যায় না, শিক্ষকের চাকরিও বেচা যায় অযোগ্য লোকেদের কাছে। আর যোগ্য শিক্ষকরা এখন বসে রয়েছে, কেউ মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে, কেউ শহীদ মিনারের নিচে, কেউ মহাত্মা গান্ধীর মূর্তির নিচে বসে কাঁদছে। যখনই তারা কলকাতার রাজপথে আন্দোলন চালাতে যায়, কলকাতা পুলিশ তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় লালবাজারের লকআপে এবং সেখানে তাদেরকে রাত কাটাতে হয় বাথরুমের পাশে দুর্গন্ধে। যাদের এই মুহূর্তে এই বাংলার কোনায় কোনায় বিভিন্ন স্কুলে শিক্ষক হবার কথা ছিল, তারা রাত কাটায় কলকাতা পুলিশের লালবাজার সেন্ট্রাল লকআপে। এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা চেয়েছিলেন? এই বাংলার মেয়ে কি 3 বার ভোট দিয়ে আপনারা নির্বাচন করেছিলেন? যে বাংলার মেয়ের সরকারের শিক্ষামন্ত্রী, 2 শিক্ষামন্ত্রী শিক্ষাটাকেই বেছে দিয়েছে। লজ্জা লাগছে না আপনাদের? আমার তো লজ্জা লাগছে যে আমাদের রাজ্যের 2 শিক্ষামন্ত্রী শিক্ষা বেচে দিয়েছে, শিক্ষা বেচে রোজগার করেছে কোটি কোটি টাকা, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাড়িয়ে তাড়িয়ে সেটা উপভোগ করেছে। এই সরকারটা কি আপনারা চেয়েছিলেন? আজকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে এই মামলার হিয়ারিং শুরু করা হোক। তদন্ত শেষ হয়েছে, চার্জশিট জমা পড়েছে, এই মামলার শুনানি শেষ হোক এবং খুব তাড়াতাড়ি অপরাধীদের একেবারে পাকাপোক্তভাবে জেলে ঢোকানো হোক, জেলের ঘানি টানানো হোক, পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমরা দেখলাম বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী দিন স্থির করেছেন। 15ই জানুয়ারি এই মামলার শুনানি শুরু হবে। দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা করে দিল সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করে 9 জানুয়ারি সিবিআই কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে দিল। 9 জানুয়ারি সিবিআই রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টকে। ফাইনাল রিপোর্ট। পার্থ চট্টোপাধ্যায় বহু মিডলম্যান এবং এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের রাজ্যের যোগ্য শিক্ষকদের চাকরি বেচে দিয়েছেন অযোগ্যদের কাছে। মূল চক্রীর নাম পার্থ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষামন্ত্রী, আর আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, যে নিজের মেয়েকেও একেবারে লিস্টের প্রথমে নাম লিখে চাকরি দিয়ে দিয়েছিল। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারটার অবস্থা, যে সরকারটাকেই আপনারা 3বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন, যারা শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে। কি শেখাবে এইসব অযোগ্য লোকগুলো, যারা টাকার বিনিময়ে পার্থ চট্টোপাধ্যায় যেসব লোকগুলোকে এই বাংলার কোনায় কোনায় বিভিন্ন স্কুলে শিক্ষক হিসাবে পুষে রেখেছে? কি শেখাবে তারা? দুর্নীতি করতে। আপনাদের ছেলে মেয়েদের কি শেখাবে তারা? চুরি করতে, দুর্নীতি করতে। আর আপনারা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন 500 এবং 1000 টাকার ভাতার লোভে, পুজোর অনুদানের লোভে, ইমাম ভাতার লোভে।
আপনাদের বাড়ির ছেলে মেয়েটা কাঁদতে থাকবে, আপনি 500 টাকায় খুশি হয়ে যাবেন, আর কেউ 500 কোটি টাকা কামিয়ে নেবে? এই সরকারটা কি আপনারা চান? এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা ভোট দিয়ে 3-3 বার নির্বাচন করেছেন, এ রাজ্যের মাথায় বসিয়েছেন? ভাবতে থাকুন, এবার আপনাদের ভাবার সময় এসে গেছে। কারণ আমাদের রাজ্যের 2 শিক্ষামন্ত্রীকে চূড়ান্ত চার্জশিটে অভিযুক্ত করে দিয়েছে সিবিআই। শিক্ষামন্ত্রীরা শিক্ষা বেচে দিয়েছে, শিক্ষকের চাকরি বেচে দিয়েছে। এর চেয়ে বড় লজ্জার ঘটনা এই রাজ্যের ক্ষেত্রে আর কিছু হতে পারে? আর তার চেয়েও লজ্জার ঘটনা হতে পারে, তার চেয়েও লজ্জা আজকে তারা পেতে পারে যারা এই তোলামূলের সরকারটাকে 3-3 বার ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়েছে। আজকে তাদের পক্ষে অত্যন্ত লজ্জার দিন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, এই বাংলার প্রতিটি ভোটারের দেখা উচিত, তাহলে অবশ্যই ভুলবেন না বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদন শেয়ার করতে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।